চিকিৎসা পরিষেবা। এটাকে একটু বলি যে চিকিৎসা পরিষেবা একটা মানুষকে বাড়িতে এটা হচ্ছে কি শিক্ষা, স্বাস্থ্য আর বাসস্থান, তাই না? শিক্ষার সাথেও আমাদের কি দরকার? স্বাস্থ্য আর বাসস্থান। মানে শিক্ষা দেখলে এখানে আমাদের স্বাস্থ্যটাকে দেখতে হবে। এখানে আমাদের কলেজের সাথে যেহেতু আমাদের এই কলেজটার সাথে অনেক নাম করে জড়িয়ে আছে, আমাদের এই যে কলেজ আছে সেখানে 28টা মতো কলেজ আছে, সেগুলো আমাদের যে মৌলানা পীর স্যার আছেন উনি চেয়ারম্যান আছেন, ওনার আন্ডারে এই কলেজগুলো কি স্বাধীন ট্রাস্টের আন্ডারে। আর এই স্বাধীন ট্রাস্টের আন্ডারেও কি আছে একটা মেডিকেল কলেজ। আমাদের ভাগ্য ভালো যে আমরা এই ট্রাস্টের সাথে যুক্ত হয়েছি, ঠিক আছে? এই ট্রাস্টের সাথে যুক্ত হওয়ার পরে আমরা কি কি সুবিধা পাবো বলতো? এই যে মেডিকেল ফ্যাসিলিটি আমরা এখান থেকে পাচ্ছি, কারণ আমাদের এই ট্রাস্টের সাথে যুক্ত যে মেডিকেল কলেজ বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এখানে খুব কম খরচায় এবং সুলভে সব কিছু ট্রিটমেন্ট করা হয়। সব কিছু ট্রিটমেন্ট বলতে আমি এখানে কিছু তোমাদের বলেছি এবং কালকে তোমাদের বলা হয়েছে, এগুলো হচ্ছে জেনারেল মেডিসিন এবং জেনারেল সার্জারি, জেনারেল ফিজিশিয়ান, পেডিয়াট্রিক, কার্ডিওলজি, হচ্ছে রেডিওলজি আছে, গাইনোকোলজি আছে, আই এবং সাইকিয়াট্রি, অর্থোপেডিক এবং ডার্মাটোলজি, ইএনটি, নিউরোলজি এবং সার্জিক্যাল আছে এবং অর্নোকোলজি আছে এবং ফিজিওথেরাপি আছে। এই যে এতগুলো বললাম এগুলো সব কিছু অ্যাভেলেবেল আছে এই হসপিটালে। এবং আরেকটা জিনিস হচ্ছে এই হসপিটালে 10 টাকা দিয়ে ওপিডি ট্রিটমেন্ট করার সুযোগ আছে। আর এই হসপিটালে থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা আছে। তোমাদের যদি কেউ যেরকম থাকে, তোমাদের আত্মীয়স্বজন বা তোমাদের ভাই বোন তোমাদের তাকে জানাবে। এবং আমাদের এই যে হসপিটাল যেটা আমাদের সংস্থার সাথে জড়িত, সেখানে আমরা এই কলেজ থেকে ব্যবস্থা করে দেবো যদি কেউ যেতে চায় সেখানে ট্রিটমেন্ট করতে। যেটা হচ্ছে তোমরা জানো সাউথে একটা হসপিটাল আছে যেটা নাম করা হসপিটাল আগে ছিল, যে বলতে পারবে সেটা সেই হসপিটালে যেভাবে ট্রিটমেন্ট পরিষেবা দেওয়া হয় সেরকমই আমাদের এই হসপিটালে ট্রিটমেন্ট পরিষেবা পাওয়া যাবে। এবং সেখান থেকে একটা ডক্টর আসছেন এখানে ট্রিটমেন্ট করাতে, সেটা একটা ডেট দেওয়া আছে, সবাইকে বলে দেওয়া আছে সেটা ডেটটা কবে আছে, সেই ডেটটা সবাইকে বলে দেওয়া হবে। তো সেই আসছেন যে ডক্টর, সেই ডেটটা কবে আছে, যে আমাদের 10 তারিখ আসছে। যদি সেরকম কেউ থাকে তাহলে আমাদের কলেজে জানাবে এবং তোমাদেরকে ব্যবস্থা করে দেবো সেখানে যাওয়ার জন্য, যাতে কম খরচের মধ্যেই সেখানে ট্রিটমেন্ট করা হয়। আর তোমরা কি করবে, তোমাদের যদি বাড়িতে সেরকম রোগীটাকে একটু জানাবে এবং বিষয়টা যে এরকম পরিষেবা কম খরচের মধ্যে দেওয়া হচ্ছে, এবং সেই থেকে আমাদেরকে কলেজে যাবে এবং কলেজ থেকে আমরা সেটাকে প্রভাব করে দেবো যাতে কম খরচের মধ্যে হয়। যদি সেরকম রোগী থাকে এবং সেই রোগীকে আমরা কম খরচের মধ্যে এবং যদি হয় সেই সুস্থ, তাহলে সেরকম যতটা করা যায় ততটা, মানে কি বলা চলে না, এখন বলে নগণ্য, মানে একদম কম খরচে সেরকম ব্যবস্থা করা হবে। এরকম কেউ থাকে তোমাদের মধ্যে হাত তুলতে পারো, কারো যদি যেরকম ইনফরমেশন আছে। আমাদের গরিব মানুষ কথা বলি, মেনলি আমরা আইটিআই স্টুডেন্ট সবাই বিভিন্ন আমাদের এখানে বিভিন্ন কনসেন্ট্রেট ওয়েল্ডার আছে, গিটার, সার্ভেয়ার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে? তো আমাদের আইটিআই রিলেটেড তো পড়াশোনা চলছে, ঠিক আছে? তোমরা শিখছো আইটিআই, যারা ওয়েল্ডার শিখছো, তোমরা কারিগরি শিক্ষা এখানে পাচ্ছ, এখান থেকে ডিগ্রিও পাবে। আমাদের আইটিআই
আসছে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হয়, কলেজে ভলি টুর্নামেন্ট হয়, মানে সমস্ত যে অ্যাক্টিভিটি আমাদের এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়, মানুষের যে বস্ত্র বিভিন্ন অ্যাক্টিভিটি তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমাদের কলেজে কি কি অ্যাক্টিভিটি সব জানতে পারবে। পড়াশোনা চলবে আমাদের এখানে ক্যাম্পাস কিংবা বিভিন্ন কলেজ তোমরা দেখছো, আর বিভিন্ন বড় বড় কোম্পানি আসছে, আমাদের সিনিয়ররা জব অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে। তাহলে আমরা মেনলি অ্যাক্টিভিটিস থাকবো, ভালো কাজ করবো, এই মানসিকতা নিয়ে এগোবো, আর সাথে তোমাদেরকে সাথে নিয়ে আমরা এগোবো। আর সাথে আমাদের রোজটা যেগুলো বললেন আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কিছু প্রাইমারি দিক, তাই তো? যেমন স্বাস্থ্যটা প্রত্যেক মানুষের অধিকার। স্বাস্থ্য সবাই আমাদের মৌলিক অধিকারের উপরে প্রাথমিক অধিকার স্বাস্থ্য। শিক্ষাটা আমাদের অধিকার, তাই তো? আমরা শিক্ষা তো অর্জন করছি, তার সাথে আমাদের স্বাস্থ্য রিলেটেড যে আলোচনা সেগুলো চলছে, পাশাপাশি সবগুলি চলবে, সব কিছু নিয়ে এগোবো। আর তোমাদেরকে নিয়ে এই যে সেমিনার, এটা আমাদের সমস্ত অল ওভার টোটাল কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে একসঙ্গে পাওয়া যায় না, তাই এই সেমিনারের মাধ্যমে আমরা সবাইকে একসাথে পাই। তাহলে সেই জিনিসগুলো নিয়ে তোমাদের কি পড়াশোনা কি কম সব কিছু নিয়ে আমরা আলোচনা। তার সাথে আরেকটা জিনিস আলোচনা করছি আমরা, যেহেতু আমাদের মেডিকেল পরিষেবা আমাদের উপলব্ধি আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে, সেখানে ভালো ভালো ট্রিটমেন্ট হচ্ছে। এই যে আমাদের প্রতিষ্ঠা বলে 10 তারিখ নভেম্বর আমাদের যে আমরা জানো এখানে ট্রিটমেন্ট হলে আমরা সবাই চেন্নাই, ভেলোর এইসব জায়গায় যেতে হয় সবাইকে ট্রিটমেন্ট করাতে, কিন্তু ওনারাই ওখানকার ভালো ডাক্তার এখানে আসছে 10 তারিখ নিউরোলজি মানে নার্ভের ডাক্তার, নিউরোলজি যাদের প্রবলেম আছে তারা কিন্তু হায়দ্রাবাদে যাচ্ছে না, ওই ডাক্তারবাবু কিন্তু আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসছেন। তাহলে সেই সুযোগটা আমরা কিন্তু আমাদের এখানেই পাচ্ছি। সেই ইনফরমেশনগুলো তোমাদের টুকটাক দিতে থাকবো, কারণ আমরা সোশ্যাল ওয়ার্ক তো করবো। আর তার সাথে সাথে আমাদের যে পড়াশোনা, আইটিআই পড়াশোনা, সেগুলো তো এগিয়ে নিয়ে যাবো। তোমাদের সামনে এক্সাম আছে, 11 তারিখ এক্সাম আছে, সেই এক্সামের পড়াশোনা করো, কারণ তোমাদের পড়াশোনার ডিগ্রিটা যে আইটিআই ডিগ্রিটা কিন্তু অনেক বড় ডিগ্রি। গভর্নমেন্ট চাকরিতে যেমন আইটিআই প্রচুর প্রেফার করে, যে কোনো সরকারি চাকরিতে দেখবে আইটিআই স্টুডেন্টদের কিন্তু ভ্যাকেন্সি সব থেকে বেশি। তাই পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও, তোমাদের সবগুলো পরীক্ষাগুলো ভালো করে দাও, নিজেকে সেভাবে তৈরি করো। আর আমরা তো আছি, সবাই গাইড করবো তোমাদের সমস্ত কিছু অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে আমাদের কলেজে, কালচারাল প্রোগ্রাম হলো, ক্রিকেট টুর্নামেন্ট হলো, সমস্ত কিছু হবে। তোমরা আস্তে আস্তে সব দেখতে হবে কলেজে কি কি হয়, প্রোগ্রাম সমস্ত কিছু হবে। আর তার সাথে সাথে এই জিনিসটাও আমরা এগিয়ে যাবো স্বাস্থ্য রিলেটেড। সেহেতু আমরা এই যে সেমিনারগুলো